হ্যালো বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমি একটা কাতলা মাছের ঝোল করব। সেই কাতলা মাছের ঝোল করতে আমি কাতলা মাছগুলো এরকম তেলে ভাজতে দিয়ে দিয়েছি, নুন হলুদ মাখিয়ে। আমার ভিডিও কেটে গেছে বলে তাই আমি দেখাতে পারলাম না আগেরটা। তা সেই যদি হয় পারি দেখাতে। এটা ভাজতে বসিয়ে দিয়েছি, ভাজা চলছে। আর এখানে একটা মশলা বানিয়েছি, যেটা হচ্ছে 2 চামচ মৌরি, 2টো তেজপাতা, এই খান কয়েক, এই যে দেখা যাচ্ছে কটা গোলমরিচ, আর চা চামচ মৌরি, জিরে মৌরি তেজপাতা আর গোলমরিচ। এটাকে আমি একটু কাঠখোলায় নেড়ে নিয়েছি, একটু ঠান্ডা করতে দিয়েছি, একটু পরে এটাকে পেস্ট করব। এদিকে মাছটা ভাজা হচ্ছে, মাছটা ভাজা হোক, মাছগুলো ভাজা হবে। এটাকে আমি করব শিম আর আলু দিয়ে কাতলা মাছের ঝোল। অত্যন্ত সুস্বাদু খেতে হয়। যারা বানান তারা জানেন, যারা জানেন না তারা বানাবেন, খুব ভালো খেতে হয়। মাছটা একটু উলট পালট করে দিচ্ছি মাছগুলো। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এইখানে লেজা, মাথা, পেটি, গাদা সব দিয়ে মাছ ভেজে নিয়েছি। আচ্ছা, আমি অল্প একটুখানি কালো জিরে ফোড়ন দিলাম। এটা অপশান, দিলে ভীষণ ভালো লাগে, আমি তাই দিই মাঝে মাঝে কাতলা মাছে। একটু হিং, একটুখানি কিন্তু নামমাত্র দিলাম। আমি গ্যাসটাকে কমিয়ে দিলাম। আচ্ছা, বললাম যে আমি শিম আর আলু দিয়ে করবো, আমি একসাথে দেবো দুটো। শিম আর একসাথে দিয়ে দিলাম শিম আলু। শিম আলুটা এরকম নেড়ে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, সর্ষের তেল, হিং, শিম সব মিশে। আচ্ছা, একটা মাঝারি পেঁয়াজ কুচিয়ে রেখেছি। বাড়িয়ে রেখেছি, হ্যাঁ, মাছের ঝোলতে বাড়িয়ে রান্নাই হয়। আলুগুলোকে একটু তেলের দিকে নিয়ে আসছি, শিমগুলোকে একটু সাইড সাইড করে দিচ্ছি। সবজি একেবারে বাদামি করে ভাজা হবে তা না, যেরকম মাছের ঝোলে নর্মাল সবজি হয় সেই রকম। এই সময় একটা বড় টমেটো দানা টানা ফেলে রেখেছি, দিয়ে দিলাম। মানে রোজের রান্না যেরকম হয় আর কি। অনেক সময় আছে না যে শরীর খারাপ হলো বা এমনি একটু মুখে অরুচি বা মাছ খেতে ইচ্ছে করছে না, এই মশলাগুলো দিয়ে এরকমভাবে মাছের ঝোল করলে না মুখে স্বাদ আসে। এই মৌরি, গোলমরিচ অল্প পরিমাণে দেওয়া, কিন্তু এগুলো কিন্তু স্বাদ ফেরানোর জন্য, জিরের তো উপকারের শেষ নেই, হজমের তো একেবারে কী বলবো, একটা অব্যর্থ ওষুধ। কিন্তু ওইগুলোও যদি দিয়ে একটুখানি এরকমভাবে রান্না করা যায়, দেখতেও মনে হলো বেশ একটা ঘন রান্না, আর বেশি কষাবো না, এই রকম অবস্থাতে কিছু মশলা এর মধ্যে আমি দিয়ে দেবো। আচ্ছা, একেবারে উবু 1 টেবিল চামচ, অনেকটা আদা, হ্যাঁ। হলুদ দিলাম হাফ টেবিল চামচ, হাফ টিস্পুন। লঙ্কার গুঁড়ি যার যার আন্দাজ সে দেবে, আমি এটা ঝাল লঙ্কার গুঁড়ি, কোনো কাশ্মীরি না। আর নুন, এই দুটো, ওপাশের দুটো যার যার। এইরকম সবজিগুলো থাকবে কিন্তু, হ্যাঁ, আমি আগেই বলছি সব। পেঁয়াজও কিন্তু ওই খুব যে একেবারে সেই বারবাউন করে কষিয়ে সেই রান্না নয় এটা। এটা একটা সুস্বাদু, হেলদি, কিন্তু খেতে ভালো লাগবে, চেহারাটাও দেখতে ভালো লাগবে, এরকম ধরনের রান্না।
একটু জল দেবো। আমি কিন্তু ওই মশলা কিন্তু এখনও মেশাইনি। হ্যাঁ, এইটা একটু তেলে কষে যাক, কষে গেলে জল দিয়ে মাছ দিয়ে ফুটতে দেবো। মানে মাছ দিয়ে যেমন ঝোল দিয়ে ফোটাই, ওটার স্টেপটা একটু পরে আসবে। একটু ঝোল টোল ফুটে আসলে এই যে এবারে জল দিয়ে দিচ্ছি। কি সুন্দর রঙটা হচ্ছে না? এটা এবার একটু ফুটবে, ফুটে একটু আলুটা নরম হবে। একটু নরম যখন হয়ে আসবে তখন মাছগুলো দেবো। এত আগে মাছ দিলে আবার মাছগুলো বেশি নরম হয়ে বেশি ভাঙবে। এখন এটা একটু খোলা, একদম ঢাকা টাকা কিছুই দেবো না, খোলা অবস্থায় এটা এখন একটু ফুট খাবে। আচ্ছা, ঝোল যখন এরকম মাছ দিয়ে দিয়েছি, খুব ভালো ফুটে উঠছে, সেই সময় আমি মানে ঝোল একদম যখন ভালো ফুটে গেছে, মাছ শুদ্ধ ঠিক আছে, সেই সময় আমি এই বাটাটা দিয়ে দিচ্ছি। একটা অপূর্ব গন্ধ ছাড়ছে বাটা মশলার তো। একটু ফুটুক, একটু ঝোলটা গামড়া হলে নামিয়ে দেবো। ঝোল কিন্তু থাকবে, এটা কিন্তু টোটালি একটা মাছের ঝোল, ভাত মেখে খাবার মাছের ঝোল। আপনারা এইভাবে বানাবেন, বানিয়ে খাবেন, খাওয়াবেন, আর আমাকে জানাবেন যে কেমন হলো। যদিও এগুলো সবই ঘরোয়া, খুবই পুরনো দিনের রান্না। আগেকার পুরনো দিনের কিন্তু হোটেল রেস্তোরাঁ যেসব আছে না, যেখানে এইসব বাঙালি প্রাচীন রান্না পাওয়া যায় ভালো ভালো, সেসব জায়গাতেও কিন্তু আগে, এখন জানি না আমি, কিন্তু আমি পুরনো দিনে সেসবও খেয়েছি। এই ধরনের শিম আলু টালু দিয়ে, এরম বাটা মশলা দিয়ে আগে এই রান্নাগুলো তো খুবই প্রচলিত ছিল না। আপনারা বানাবেন, একটু বড় মাছ, ভালো মাছ, ছোটো মাছও খুব ভালো লাগবে, সব মাছে ভালো লাগবে। আর প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্টস যা আপনাদের মনে আসে। দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম উপর থেকে, জাস্ট এটা নিজে উপরেই থাকবে। আসলে ঝালটা যার যার নিজের। ঝোল হয়ে গেছে, এইটুকু ঝোল থাকবে। এখন আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। দেখুন কি সুন্দর লাগছে, সমস্ত এই সবজিও নরম হয়ে গেছে, ভেতরে শিম গোটা গোটাও দেখতে লাগছে, ভেঙে যায়নি। এই যে সব নরম হয়ে গেছে, ঝোলও ফুটে গেছে। আমি এবার এটাকে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। সুন্দর লাগছে। দেখুন কাছ থেকে দেখাচ্ছি, মাছ ঝোল আলু। আপনারা এভাবে বানাবেন, খুব ভালো থাকবেন। আজ আসি।